আসসালামু আলাইকুম, সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ তো চলে এলো, তাই না? কালকে আমাদের ঈদুল আজহা, কোরবানির ঈদ, তাই না? তাহলে চলুন আজকে আপনাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করি, যেটা অবশ্য সবাই কম বেশি তৈরি করে, তবে আমার রেসিপিটা একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিয়েছি এখানে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম এবং এখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম। এরপর বাদামগুলো একটু ভেজে এখানে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। যখন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে সেই একই ঘিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে সেমাই, যেটাকে আমরা বাংলা সেমাই বলি, এটা কিন্তু পাকিস্তানি যে সেমাইটা সেটাই। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা যদি আমার রেসিপিতে বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে এটা অনেক ভালো লাগবে। আগে কিন্তু আমি এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে উঠেছে, ঘন হয়ে আসছে। এরপর গিয়ে আমি সেমাইটা ভালোভাবে ভেজে তারপর সেখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। দেওয়ার পর আর একটু ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার দুধটাও কিন্তু ঘন হয়ে এসেছে। যখন এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ, আগে থেকে গরম করে রাখা দুধ। এটা কিন্তু খাঁটি গরুর দুধ, এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এখানে চিনির পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক, কারণ এখানে কিন্তু ঘন দুধ দিয়ে এই সেমাইটা রান্না করতে হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো হবে না। যেহেতু সেমাই তো আমরা সবাই পারি, তাই না? একটু স্পেশালি যদি রান্না করা হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে। আমি কনডেন্স মিল্কের একটা পটের অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেমাইটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি সেমাইটা ঢেলে নিচ্ছি। এই সেমাইটা অবশ্যই রান্না করে খাবেন। এটা কিন্তু ঘন দুধের যেহেতু সেমাইটা, এটা খেতে অনেক ভালো লাগবে, বাচ্চারাও কিন্তু এটা অনেকেই পছন্দ করে। এ পর্যায়ে সেমাইটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে তারপরে সেখানে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা কিশমিশ, পেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম। বাদামটা যদি ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে যখন আমরা সেমাইটা খাবো তখন দাঁতের নিচে যখন বাদামটা পড়ে তখন কিন্তু সেটা মজা লাগে। এমনিতে যদি দিই তাহলে সে বাদামটা কিন্তু অল্পতেই নেতিয়ে যায়। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন বাদামটা, কিশমিশ এগুলো ভেজে নিতে। আর আপনারা এই রেসিপিতে একবার হলো এটা ট্রাই করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আর আশা করছি সবাই এই ঈদে এটা একবার হলো বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।